বাণিজ্য ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ১০ বছরের বেশি সময় তদন্তের পর প্রস্তুত হয়েছে খসড়া অভিযোগপত্র। এতে সাবেক গভর্নর আতিউর রহমান সহ ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে। দর্শক, এ বিষয়ে আমরা একটু বিস্তারিত জানাবো। আমাদের সহকর্মী হাইকোর্ট এলাকায় আছেন সহকর্মী ইমন মাহমুদ। ইমনের সাথে যুক্ত হতে চাই এবং জানতে চাই যাদের নাম এসেছে বা যাদের যে সমস্ত প্রতিষ্ঠান এসেছে তাদের বিরুদ্ধে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে বা আইনি প্রক্রিয়াগুলো কি জানাবেন। রঞ্জু, আমরা যেটি জানতে পেরেছি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সিআইডির পক্ষ থেকে একটি চার্জশিট পাঠানো হয়েছে, যেটি প্রায় ১০,০০০ পৃষ্ঠা বলে আমরা অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জানতে পেরেছি। এবং এখানে বাংলাদেশি প্রায় ১০ জন এবং বিদেশি ৩৬ ব্যক্তি এবং ১৮টি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে এই চার্জশিটে। এখন কোন প্রক্রিয়ায় এই বিচার এই চার্জশিটে কোনো আইনি জটিলতা আছে কিনা এবং আরও কি কি আইনি বিষয়গুলো সুস্পষ্ট করার জন্য মূলত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই আইনি পরামর্শ চাওয়া হয়েছে। এরপরেই মূলত চূড়ান্ত চার্জশিটে চূড়ান্ত করা হবে। এখানে মূলত দুই ধরনের অভিযুক্ত রয়েছে, একটি প্রায় ১০ জন দেশি এবং ৫৪ জন যারা বিদেশি নাগরিক এবং প্রতিষ্ঠান। দেশি যারা রয়েছেন তাদের বিচারের ক্ষেত্রে দেশের যে সিআরপিসি অর্থাৎ ফৌজদারি দণ্ডবিধি রয়েছে সেই দণ্ডবিধি অনুযায়ী বিচার সম্ভব, এবং বিদেশি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে, সেটি দুইটি প্রক্রিয়াতে সম্পন্ন হতে পারে বলে আমরা আইনজীবীদের কাছ থেকে জানতে পেরেছি। একটি হতে পারে যদি ওই দেশগুলোর সাথে, বিশেষ করে শ্রীলঙ্কা, ভারত, চীন, উত্তর কোরিয়া এবং ফিলিপাইন, এই 5টি দেশের নাম মূলত তদন্তে উঠে এসেছে। সেই সমস্ত দেশের সাথে প্রত্যর্পণ চুক্তি থেকে থাকলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে অভিযোগগুলো উঠে এসেছে সেই চার্জশিটে তাদের সুনির্দিষ্ট অভিযোগগুলো তাদের দূতাবাসে জানানোর পরে দূতাবাসের মাধ্যমে তাদেরকে দেশে ফিরিয়ে এনে আমাদের দেশে যে ফৌজদারি দণ্ডবিধি রয়েছে সেই সিআরপিসি বিধি অনুযায়ী তাদের বিচার সম্ভব বলে আইনজীবীরা জানিয়েছেন। আরেকটি প্রক্রিয়াতে হতে পারে, সেটি যদি তাদের বিরুদ্ধে যে অভিযোগ এবং তথ্য প্রমাণ সাক্ষ্য রয়েছে সেগুলো ওই দেশে যদি পাঠানো হয়, সংশ্লিষ্ট সরকারকে অনুরোধ করা হয় যে এই অভিযোগগুলো আমরা পাঠানোর পরে সেখানে ওই দেশের যে স্থানীয় আইন রয়েছে সেই আইন অনুযায়ী বিচার হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। এই দুই প্রক্রিয়াতে যারা বিদেশি নাগরিক তাদের বিচার হতে পারে এবং দেশি নাগরিকদের জন্য ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী বিচার হতে পারে বলে আমরা সংশ্লিষ্ট সূত্র থেকে জানতে পেরেছি। রঞ্জু। ইমন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী ইমন জানাচ্ছিলেন এ বিষয়ে বিস্তারিত।